প্রথমেই বলে রাখি, আমি কোনো জ্যোতিষী নই। আমার এই জিনিসগুলো মানে কিছু বাস্তু বা কিছু এই ধরনের বিভিন্ন যোগ কেন কি মানে ভালো কি খারাপ এইসব আমার জানতে ভালো লাগে বলে আমি কোনো জায়গা থেকে পড়ি এবং পড়ে সেগুলো তোমাদেরও যাতে ভালো হয় তার জন্য শেয়ার করছি। তো আমাদের স্টোরিতে আজকে চলে এসেছি গজকেশরী যোগ নিয়ে কথা বলতে। তো গজকেশরী যোগ হচ্ছে কি সেটা আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো জন্মকুণ্ডলিতে চন্দ্রের কেন্দ্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে এটা হচ্ছে গজকেশরী যোগ। তো গজকেশরী যোগ অনেক সময় কিন্তু শুভ ফল প্রদান করে বলেই আমরা জানি। তাতে কি হয়, তাতে জাতক উচ্চ শিক্ষায় ভালো ফল লাভ করে, অর্থাৎ অর্থাৎ জাতক খুব মেধাবী হয়। তো গজকেশরী যোগ হচ্ছে খুব শক্তিশালী একটি রাজযোগ, যা জন্ম ছকে বৃহস্পতি অর্থাৎ গুরু এবং চন্দ্রের অনুকূল অবস্থানের ফলে তৈরি হয়। এই যোগে জাতক বুদ্ধিমান, ধনী এবং দীর্ঘজীবী হয়। হাতির মতো শক্তি অর্থাৎ গজ এবং সিংহের মতো সাহস অর্থাৎ কেশরী এই যোগ সাফল্যের শিখরে নিয়ে যায়। তো এই যোগ হচ্ছে বৃহস্পতি থেকে চন্দ্র প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘরে কেন্দ্রে অবস্থান করলে গজকেশরী যোগ তৈরি হয়। বৃহস্পতি এবং চন্দ্র একে অপরের থেকে কেন্দ্রে থাকলে সেটাকে গজকেশরী যোগ বলে। তো গজকেশরী যোগের এবার আমরা জানবো কি কি সুফল। মানে প্রচুর ধনসম্পদ ও সুখ সমৃদ্ধি আসে। জাতক অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়। কর্মজীবন, ব্যবসা এবং যে কোনো শুভ কাজে বিশেষ সাফল্য অর্জন করা যায়। সমাজে প্রবল মান সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই ছিল গজকেশরী যোগে ফলাফল এবং কি কি হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ছোট্ট ছোট্ট টিপস মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থেকো। আজকের মতো এখানেই এন্ড করছি।